কুসুমের বিয়েতে এবার একের পর এক বাধা সৃষ্টি করেই চলেছে আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইকতে দেখতে থাকুন যে এই মুহূর্তে কিনা কুসুমি এবং ঋষভের বিয়ে নিয়ে তুমুল অশান্তিতে মেতে উঠে আয়ুষ। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর যত দ্রুততম সময়ের মধ্যে যা আয়োজন করতে লাগে আমি সমস্ত কিছু করে দিতে রাজি আছি, কিন্তু তুমি কোনো মতে আর পেছনে ফিরে না তাকিয়ে অতীতকে ভুলে গিয়ে কুসুম এবং ঋষভের চার হাত এক করে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর কী ভাবছো, ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে আগে করতাম না, আগে আমি ভাবছিলাম যে কুসুম এবং ঋষভের কুষ্টিটা মিলিয়ে দেখি, ওদের যদি একবার কুষ্টিটা মিলে যায় এবং ঠাকুরমশাই যদি একবার আমাকে বলে দেয় যে না ওরা রাজ্যটুক, তাহলে আমি নিশ্চিন্তে কুসুম এবং ঋষভের চার হাত এক করে দেবো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইদের এখনও পর্যন্ত আমাদের হাত থেকে সম্পূর্ণ সুযোগ হাতছাড়া হয়নি, আমাদের কাছে এখনও সুযোগ আছে এবং সেটা হলো সুবর্ণ সুযোগ, তার জন্য আমাদেরকে আবারও ছদ্মবেশ ধারণ করতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে প্রথমবার তো সিকিউরিটি গার্ডে ছদ্মবেশ ধারণ করলাম, তখন কী এমন কাজ হলো বলতো, উল্টো আমাদের প্ল্যানটা আমাদেরকে ব্যাকফায়ার করে গেল। এবার আবার তুই কী করতে চাইছিস বলতো, বারবার করে ছদ্মবেশ ধারণ করেও কোনো মতো আমরা কোনো কিছু হাসিল করে উঠতে পারছি না, নিশান তুই কেন বুঝতে পারছিস না। ঠিক সেই সময় নিশান যখন কিনা বলতে থাকে যে ভাইটা দেখ, নিশ্চয়ই শঙ্কর কাকা মন্দিরে ছুটে যাবে এবং সে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে নিশ্চয়ই কুষ্টি মেলানোর একটা ব্যবস্থা করবে এবং সেই কুষ্টিটাই যদি পুরোহিত মশাইয়ের জায়গায় তুই পুরোহিত মশাই সেজে মেলাস, তাহলে কেমন হয় বলতো, তোর যা মনে আসে সেই সমস্ত কিছু ঋষভকে নিয়ে তুই উল্টোপাল্টা বলে দিবি, যাতে করে কিনা এই জুটিটা সম্পূর্ণরূপে ভেঙেছে এবং শঙ্কর কাকার এই বিয়েতে সিদ্ধান্ত থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই পরদিন যখন কিনা বিনোদের হাত থেকে ঋষভের কুষ্টিটা নিয়ে শঙ্কর এবং বিনোদ যখন কিনা একসঙ্গে মন্দিরে যায় এবং সেখানেই ঠাকুরমশাইয়ের ছদ্মবেশে আয়ুষ যখন কিনা বসে থাকে এবং ঈশান ঠিক সেই সময় ঋষভের বাবা এবং কুসুমের বাবা যখন কিনা ঠাকুরমশাই ভেবে আয়ুষের হাতে সেই কুষ্টিটা দিয়ে বলতে থাকে যে ঠাকুরমশাই এবার শুধু আপনি মানে মানে আমাদেরকে বলে দিন যে না ওদের জুটিটা সম্পূর্ণরূপে রাজ্যটুক এবং ওদের বৈবাহিক জীবনে কোনো রকম কোনো আর অশান্তি হবে না বা ওদের কুষ্টির মধ্যে কোনো রকম কোনো ফাড়া নেই, তাহলে আমরা নিশ্চিন্তে ওদের চার হাত আগামী মাসে এক করে দিতে রাজি আছি। ঠিক সেই সব এই কথা বলা মাত্রই কিছুটা সময় নিয়ে আয়ুষ যখন কিনা অভিনয় করে এক পর্যায়ে সেই কুষ্টি দেখে চমকে উঠে এবং বলতে থাকে যে সর্বনাশ, সে কী বলছিস রে তোরা, তোরা এই দুজনের জুটি বাঁধতে চাইছিস, যেখানে কিনা এই দুজনের যদি তোরা জুটি বাঁধিস তাহলে ওদের জীবনে বিপর্যয় নেমে আসতে পারে, ওরা কোনোদিনও একে অপরের সঙ্গে সুখী হবে না, ওদের জুটিটা কোনো মতেই একসঙ্গে করা যাবে না এবং ওদের চার হাত এক করে দেওয়া তো সম্পূর্ণরূপে অসম্ভব, কারণ ওদের দুজনেরই কুশির মধ্যে ফাড়া আছে এবং ঋষভ নামক ছেলেটার সঙ্গে যদি একবার কুসুমের জীবনটা জুড়ে যায় তাহলে কিন্তু তোর মেয়েকে তোকে চিরকালের জন্য হারিয়ে ফেলতে হবে, এখানে কিন্তু প্রাণ সংশয় হতে পারে, তাই আমি তোকে আগে থেকে বলে দিচ্ছি সাবধান হয়ে যায়। ঠিক সেই সময় কথা শোনা মাত্র ঋষভের বাবা যখন কিনা বলতে থাকে যে ঠাকুরমশাই কী সমস্ত উদ্ভর কথাবার্তা আপনি বলছেন বলুন তো, কুষ্টি দেখে আমার ছেলের কুষ্টির মধ্যে তো কোনোদিনও ফাড়া আছে বলে এরকম কোনো কিছু কোনো ঠাকুরমশাই আমাকে বলেনি, তাহলে আপনি এরকম উল্টোপাল্টা কথা বলে কেন এই বিয়েটা ভেঙে দিতে চাইছেন বলুন তো। শঙ্কর তুই আমার কথা বিশ্বাস কর তো। বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।